নম্বর কোশ্চেনটা কপিকল রিলেটেড কোশ্চেন। সবার কাছে কপিকলের থিওরিটা, বিশেষ করে কপিকলের থিওরিটা একটু জটিল বা কমপ্লেক্স সিচুয়েশন মনে হয়। তো এখানে দেখতে হবে ভারী বস্তু কোনটা। এখানে ভারী বস্তু হলো এম ভরের বস্তু। আমরা এখন এম এ গ্রেটার দেন এম বি এটা একটু দিয়ে নিলাম। এখন এই যে মানে সুতার বাঁধন কপিকলের ঝুলন বিন্দুর দিকে টান বল কাজ করে এবং দুইটা বস্তুকে কিন্তু পৃথিবী টানছে। এখন আমরা যদি দুইটা বস্তুকে দুই দিক থেকে টানাটানি করি তাহলে যেকোনো একদিকে ত্বরণ সৃষ্টি হবে। এখন আমরা এম এ বস্তুর উপর বল চিন্তা করি। বল আমরা জানি F is equal to, এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি, একাধিক বল থাকে, সামেশন অফ F মানে এ বস্তুর বল, সামেশন অফ is equal to M, এটাকে এম এ এফ, অর্থাৎ একটা ত্বরণ সৃষ্টি হবে যেটাকে আমরা এফ বললাম। এখন এই সামেশন অফ এফ এটা তো দুইটা বলের সমষ্টি। দুইটা বল কিভাবে? সুতরাং টান বল এবং পৃথিবীর বল, দুইটা বল। তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটাকে লেখা যায় এখানে যেহেতু বস্তুটা ভারী তাহলে পৃথিবীর টান বলটা বেশি হবে, পৃথিবীর টান বল বেশি হবে, তার মানে এটা ডাব্লিউ এ মাইনাস হলো সুতার টান মানে কপিকলের টান, কপিকলের টানটা ছোট হবে, তাহলে ডাব্লিউ এ মাইনাস টি ইকুয়াল হবে এম এ এফ, এটা হবে। তো এখান থেকে আমরা চাইলে সুতার টানটা বের করে রাখতে পারি। এম এ হবে কি এম জি, ডাব্লিউ গেলে এম জি, তাহলে এম এ ইন্টু হলো জি, আর এখানে হবে এম এ এফ। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। এবারে বি বস্তুর উপর বল, এক্স্যাক্টলি আমরা বল বলবো, বল বি বস্তুর উপর বল, বি বস্তুর উপর বল, এটাকে আমরা বলতে পারি সামেশন অফ এফ বি ইকুয়াল হলো এম বি এফ। এটাও কিন্তু কপিকলের মাধ্যমে একটা সুতা ধরে আটকানো আছে, যেহেতু যে কোনো একদিকে পুরো সিস্টেমটা গতিশীল হবে তাহলে পুরো একদিকে ত্বরণ সৃষ্টি হবে, পুরো সিস্টেমটা অবশ্যই এর দিকে গতিশীল হবে। কেন? এই বস্তুটা তো ভারী। তাহলে এখন এই জায়গাটায় বিশেষ করে বি বস্তুতে যে সাম্য বল বা বি বস্তুতে যে একাধিক বলের যোগফল, এখানে কিন্তু দুইটা বল যদি দুই দিকে কাজ করে, এখানেও দুইটা বল দুই দিকে কাজ করে, এই জন্য সাম্য বলটা হলো বিয়োগফল, এখানেও দুইটা বল দুই দিকে কাজ করে, সাম্য বল বিয়োগফল হবে। তাহলে এখন এখানে কথা আছে যে সুতার টান বলটা পৃথিবীর টানের চেয়ে বড়, তার মানে এখানে আমরা টি ক্যাপিটাল দেব, টি বড় দিব, টি মাইনাস এম বি এম বি জি, অর্থাৎ ডাব্লিউ গেল এম জি, যেটা এটাকে আমরা লিখছি না এম বি এফ। এখন আমরা যদি এখানে জাস্ট এই সমীকরণে টি এর মানটা ইউজ করি, টি এর মানটা কত আছে এম এ জি মাইনাস হলো এম এ এফ মাইনাস হবে এম বি জি ইকুয়াল হলো এম বি এফ। আমরা এখন পুরো সিস্টেমের ত্বরণ বের করতে চাই। ত্বরণ বের করতে চাইলে আমরা এফ যুক্ত রাশিকে এক জায়গায় রাখবো, জি যুক্ত রাশিকে এক জায়গায় রাখবো। এম এ জি মাইনাস হলো এম বি জি ইকুয়াল হলো এম বি এফ প্লাস হলো এম এ এফ। এই মাইনাসটা ডান দিকে গেলে প্লাস হবে। এখান থেকে আমরা ত্বরণ এফ বের করে রাখবো। এফ যদি বের করি তাহলে হবে এম এ প্লাস হলো এম বি, আর এইদিকে জি যদি আমরা গুণ কমন নিয়ে নিই, এম এ মাইনাস এম বি হবে। তো ফাইনালি এফ ইকুয়াল হবে, এটা ভাগ হয়ে যাবে, তার মানে এম এ মাইনাস এম বি ইন্টু জি ভাগ হলো এম ওয়ান প্লাস হলো এম টু। সহজ, এই কপিকলের অঙ্ক খুবই সহজ, কিন্তু অনেকের বুঝতে একটু সমস্যা যে এটা কিভাবে সলভ করা যায়, বাট ভেরি ইজি। তো আমরা এখন ডি বিন্দুতে বাঁধন না কেটে যদি সি বিন্দুতে কাটি, এখন একটা জিনিস যে আমরা যদি ডি বিন্দুতে কাটি তাহলে কেমন হবে, যেহেতু কম্পেয়ার করতে বললো আমরা একটু দেখি। ডি বিন্দুতে বাঁধন থাকা অবস্থায় গতিশক্তি আমরা নির্ণয় করতে চাই। ডি বিন্দুতে বাঁধন থাকা অবস্থায় গতিশক্তি, ডি বিন্দুতে বাঁধন থাকা অবস্থায় গতিশক্তি, থাকা অবস্থায় গতিশক্তি কেমন হবে? গতিশক্তি আমরা জানি
ই কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ই কে বা টি যাই বলেন এখন, ই কে বা টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমরা এই ভি এর ইকুয়েশন জানি, ভি ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ ডি বিন্দুতে যদি আমরা ছেড়ে দিই, ডি বিন্দুতে ছেড়ে দিলে তাহলে এই বস্তুটা পুরোটা এক্স্যাক্টলি 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়বে, তাহলে এটা হবে হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে ইউ স্কয়ার প্লাস 2। এইখানে আমাদের যে ত্বরণটা হবে, এই কপিকল থেকে যে ত্বরণটা পাবো আমরা সেটা এই এফ ত্বরণে পড়বে, এফ পুরো সিস্টেমের ত্বরণটা এই দিকে নিয়ে আসবে, বাম দিকে নিয়ে আসবে। এখানে আমরা জি না বলে 2 ইউ স্কয়ার প্লাস 2 এফ এইচ বলবো। তাহলে এখানে হাফ এম এর মান হলো এখানে 16। মুক্তবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে না, এটা হবে 0। এটা 0 আমরা না দিলেও হয়। এখানে 2 ইন্টু এফ এর মান হলো, এখন এফ এর মানটা আমরা এই জায়গা থেকে বের করে রাখবো, এই জায়গায় জাস্ট এফ এর মানটা যদি এখানে আমরা বের করতে চাই, দেখি এম এ এম প্রথম ভরের বস্তুটা, অর্থাৎ এটা এ ভরের বস্তুটা মানে ভর হলো 16 কেজি এবং বি ভরের বস্তুটার, বি এর বস্তুর ভর হলো 1.5 কেজি। এখানে জি হলো 9.8, জি 9.8 এবং দুইটার ভর যোগ করব, 16 যোগ হলো 1.5। তো এখন এখান থেকে আমরা জাস্ট হিসাব করলে ত্বরণটা বের করতে পারি, যে প্রথমে 16 মাইনাস 1.5 ইন্টু হলো 9.8, এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 6, এই দুইটা ভরের যোগফল দিয়ে ভাগ করব, দুইটা ভরের যোগফল দিয়ে ভাগ করলে ত্বরণ হয় 8.12। তাহলে আমরা এখানে যদি 8.12 ইন্টু হাইট ইউজ করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে এক্স্যাক্টলি বি এ বস্তুটি কত গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে সেটা বের করতে পারতেছি। তাহলে এটা হবে 16 ইন্টু 8.12 ইন্টু হলো 50, তাহলে এখানে যেটা আসে 6996 জুল গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে। কোশ্চেনটা খুবই সহজ, বাট আমাদের কপিকলের থিওরিটা বা কিভাবে কপিকল থেকে ত্বরণ নির্ণয় করা যায় সেটা আমরা পারলে কিন্তু এটা সহজে করতে পারতেছি। সি বিন্দুতে বাঁধন কাটলে, সি বিন্দুতে বাঁধন কাটলে গতিশক্তি, বাঁধন কাটলে গতিশক্তি, সি বিন্দুতে যদি আমরা কেটে দেই তাহলে গতিশক্তিটা কেমন হবে। সি বিন্দুটা একবারে কপিকলের ঝুলন বিন্দুর কাছাকাছি, যদি এখানে আমরা ছেড়ে দেই তাহলে পুরো সিস্টেমটা বাম দিকে গতিশীল হবে, তবে এটা পুরাটাই, অর্থাৎ এখানে কপিকলের খুব একটা কাজ করবে না, এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তু উপর থেকে ছেড়ে দিলে যেভাবে পড়ে সেভাবেই পড়বে, স্মুথলি পড়বে। তাহলে এখানে আমরা ত্বরণটা, বিশেষ করে ত্বরণটা বের করতে পারি, ত্বরণটা কিন্তু পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে এইখানে আমরা গতিশক্তি বের করার জন্য গতিশক্তি ভি অথবা গতিশক্তি টি অথবা ই কে যাই বলি না কেন, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি এর মান হলো ইউ স্কয়ার প্লাস এখানে 2gh। 2gh কেন হবে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখানে আদিবেগ হবে, মানে ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। কেন, এখানে বি কোনো কাজেই আসছে না, যেহেতু এইখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। বি এখানে দুইটা বস্তু যুক্ত চিন্তা করা যাবে না, একটা বস্তু চিন্তা করতে হবে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে করতে হবে এটা। তাহলে এটা কি হবে, হাফ এম, এম এর মান আমরা ইউজ করব, এম এর মান হলো 16, ইউ এর মান তো দেওয়ার দরকারই নেই, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না। 2 ইন্টু 9.8 ইন্টু হলো হাইটের মান, হাইট হলো কত মিটার উচ্চতা থেকে, 50 মিটার উচ্চতা থেকে পড়বে, 2 কেটে দিলাম, তাহলে 16 ইন্টু 9.8 ইন্টু 50 আমরা এখান থেকে করব। বোঝাই যাচ্ছে যে আগে ত্বরণ ছিল 8.12, মানে দুইটার যে সংযুক্ত ত্বরণ, একটা লব্ধি ত্বরণও বলতে পারি। এই ত্বরণের ফলে যদি পড়ে তাহলে এখানে 9.8 এর তুলনায় 8.12 অনেক কম, ছোট। তাহলে ডি বিন্দু থেকে যদি বাঁধন কেটে দেই তাহলে গতিশক্তি কম হবে, কিন্তু সি বিন্দু থেকে যদি বাঁধন কেটে দেই তাহলে গতিশক্তি বেশি হবে। কেন বেশি হবে, অর্থাৎ ত্বরণের মান তো বেশি, ত্বরণের মান বেশি হওয়ার কারণে বেশি হবে।
16 ইন্টু 9.8 ইন্টু হবে 50, তাহলে আমরা পাচ্ছি 7840, এক্স্যাক্টলি 7840। এখানে ছিল 6496 আর এখানে আছে 7840, 40 জুল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা ডি বিন্দুতে বাঁধন কেটে দিই, তাহলে ডি বিন্দুতে বাঁধন কেটে দিলে গতিশক্তি হয় 6496 জুল। এবং যদি সি বিন্দুতে বাঁধন কেটে দেই, তাহলে এই ত্বরণের জন্য, ত্বরণ বেশি থাকার কারণে এই বিন্দুতে গতিশক্তি বেশি হয় 7840 জুল। সহজ, কপি কলের অঙ্ক খুবই সহজ অঙ্ক। ধন্যবাদ।